ছাত্রদেরকে এমনভাবে সুপার ইম্পোজের মতো করা হচ্ছে, তাদের মাথায় চাপিয়ে দেয়া হচ্ছে যে বাংলাদেশের যা আন্দোলন বা যা সাফল্য এটা ৩৪ দিনে হয়ে গেছে, যে কারণে তারা বলে ৩৬ জুলাই। সরষের মধ্যেই ভূত আছে। জি। তো যখন সরষের মধ্যে ভূত আছে, তাহলে আসলে এর থেকে করণীয় কি? এর থেকে বের হয়ে আসার আসলে উত্তরণের উপায়টা কি? ভূত তাড়ানোর নানান তরিকা আছে বা পন্থা আছে, অসুখ সারানোর মতো। ওইটা যদি আপনার হোমিও ডোজে কাজ হয়, হোমিও ডোজে কাজ হবে। ঝাড়ফুঁকে যদি হয়, ঝাড়ফুঁকে হবে। মেডিসিনে হইলে মেডিসিনে হবে। আর যদি সার্জিক্যাল অনিবার্য হয়ে যায়, তখন অবশ্যই এটা সার্জিক্যাল কেস বলা হয় চিকিৎসা বিজ্ঞানে। তো ওই ক্ষেত্রে এই মুহূর্তে বলার কিন্তু অপেক্ষা রাখে না যে এখানে লং টাইমের কোনো প্রক্রিয়া এই মুহূর্তে খাটবে না, শর্টকাটে করতে হবে। কিন্তু এই শর্টকাটটা করতে গিয়ে আমরা যেটা দেখছি, একটু অদল বদল করা হচ্ছে। প্রথম কয়েকদিন হয়তোবা ময়মনসিংহের যে এসপি সাহেব আছে ওনাকে সাতক্ষীরা পাঠানো হয়েছে, সাতক্ষীরার জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এটা কার্যকরভাবে সংস্কার না, এটা শুধু আগে ওখানে যে কাজটা উনি করতেন এখন এটা ঢাকায় এসে করবেন, এখানের জন ওখানে গিয়ে ওইটাই করবেন। যেটা আপনি নিজেও যদি অন্তত পর্যবেক্ষণের জন্য আমাদের থানাগুলোতে এখনও যান, একটা মামলা করতে গেলে দেখবেন যে আপনাকে কি বুঝিয়ে ছাড়া হবে। অর্থাৎ বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর যত কিছু আছে, এখনও যারা চেয়ারে চেয়ারে আছেন তারা ওই কাজটুকুই কিন্তু করছেন। ডিসি সম্মেলন হয়েছে গত সপ্তাহে, তার ২-৩ দিন আগে হয়েছে জাতীয় ঐকমত্য যে কমিটি, ওই কমিটির বৈঠক। ওখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি সেকেন্ড ইনিংসে আছেন এখন। তো সেকেন্ড ইনিংসের কি ফের আমরা এটা কিন্তু এখনও পরিষ্কার করে বুঝতে পারিনি। এর মধ্যবর্তী সময়ে বরং অবান্তর কিছু বিষয় চাপিয়ে দেয়া হয়েছে, এগুলো আমি বলবো আরোপিত, একটাও প্রাসঙ্গিক নয়। যদি এমন হতো যে যারা আহত আছে তাদের চিকিৎসার জন্য কোনো টিম করা হয়েছে বা মনিটর করার জন্য, ওইটা বলতাম যে প্রাসঙ্গিক। তা না করে সাবজেক্ট তুলে দেওয়া হয় জাতীয় নির্বাচনটা আগে নাকি স্থানীয় নির্বাচনটা আগে, এটা কিন্তু খুব বুদ্ধি করে সামনে এনে দেওয়া হয়, একটা বিতর্ক বাঁধানো। আবার একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাদের ওই যোগ্যতা আছে, ওই অধিকারও আছে এবং সম্ভবত ওই চাহিদাও আছে নতুন একটা দলের। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, তাদেরকেও কিন্তু প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে, অথবা তারা নিজেরাও প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। কাদের সাথে? যারা দীর্ঘদিন রাজনৈতিক দল করেন, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের। আবার বিএনপি, জামাত সহ যারা একসময় হরিহর আত্মার মতো একসাথে কাজ করেছেন, তাদেরও ভাষা দেখেন পরস্পরের উদ্দেশ্যে এতই আক্রমণাত্মক, মনে হয় না যে 6-6.5 মাস আগে তারা একসাথে আন্দোলন করেছেন বা একটা জোট ছিল তাদের মধ্যে, বা তারা সরকারেও ছিলেন। ছাত্ররা বয়স হোক, বয়সের দোষে হোক, অভিজ্ঞতার দোষে হোক, ঘাটতির কারণে হোক, ভুল করছে, হয়তো বা আরও ভুল করবে, বয়সের একটা বিষয় আছে। তো আবার এই ছাত্ররাই কিন্তু যুগে যুগে নতুন নেতৃত্বে আসে, নতুনত্ব তৈরি করে। এবার 5ই আগস্ট ছাত্রদের বিরাট ভূমিকা, বিশাল ভূমিকা, এটা নিয়ে বিতর্কের কিন্তু কিচ্ছু নাই। কিন্তু এই ছাত্রদেরকে এমনভাবে সুপার ইম্পোজের মতো করা হচ্ছে, তাদের মাথায় চাপিয়ে দেয়া হচ্ছে যে বাংলাদেশের যা আন্দোলন বা যা সাফল্য এটা ৩৪ দিনে হয়ে গেছে, যে কারণে তারা বলে ৩৬ জুলাই। ৩৬ জুলাই তারা বলে, তাদের মধ্যে একটা মাইন্ডসেট করে দেয়া হয়েছে। এগুলো কারা করছেন? এগুলো কম বেশি সবাই টুকটাক বোঝে, পর্যাপ্ত না বুঝলেও, কারণ তারা তো এই দেশেরই সন্তান। এই ছাত্ররাও এই দেশেরই সন্তান, তাদেরকে যারা নাড়াচাড়া করছেন তারাও এই দেশেরই সন্তান। তো আবার একটি রাজনৈতিক দল থেকে আজকেও বলা হয়েছে, যেটা হয়তো বলা খুব যুক্তিযুক্ত ছিল না, যে রাজনৈতিক নেতারা নয়, এই দেশে পরিবর্তন এনেছে এই ছাত্ররা। একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলে বাড়ি একটা কথা আছে। তো এই ঢোলে এই সময় এরকম বাড়ি না দেওয়া ভালো। ছাত্ররা একটা দল করবে, আসুক না তারা সুন্দর করে, তাদের চাহিদা আছে। তো কিন্তু আবার বিপরীতে তো এই বাস্তবতাও আছে, ছাত্রদের প্রতি যে আদর ছিল, স্নেহ ছিল, বিশ্বাস ছিল, ওইটাতে কিন্তু ব্যাপক ঘাটতি ঘটে গেছে এরই মধ্যে। আবার ছাত্রদের যে অনভিজ্ঞতা, সেটাও কিন্তু তাদের জন্য বিপজ্জনক।